এসএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা সুখবর ফাইনালি ইতিমধ্যেই তোমরা জানো যে তোমাদের এসএসসি পরীক্ষার রুটিনটা প্রকাশ হয়ে গেছে। পরীক্ষা শুরু ২১শে এপ্রিল থেকে। তোমরা ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে যাওয়ার পর এসএসসি কর্নারে গেলে তোমরা এখানেই তুমি দেখতে পাবে একটা নোটিশ প্রকাশ হয়েছে। এখান থেকে একটা ডাউনলোড করে নিতে পারো তোমার এসএসসি ২০২৫ সালের সময়সূচি এসএসসি ২০২৬ সালের যে সময়সূচি রুটিনটা ডাউনলোড করে নিতে পারো। এখানে গেলে এরকম আসবে, ডাউনলোড করে নিলে এরকম আসবে। দেখো কোন সাবজেক্টের আগে কতদিন পরীক্ষা, কোন সাবজেক্টের পরীক্ষার আগে কতদিন তোমার হচ্ছে ছুটি, সে বিষয় নিয়ে কথা বলবো। দেখো তো বাংলার পরে দেখো ২১ থেকে ২৩, মানে বাংলার পরে তোমাদের ছুটি আছে একদিন। এরপর ইংরেজি বাংলা দ্বিতীয়র পরে ছুটি আছে ২ দিন। ইংরেজির আগে তোমার ছুটি আছে একদিন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আগে ছুটি আছে একদিন। গণিতের আগে ছুটি আছে ২ দিন, ২ থেকে ৩ দিন। ২ দিন ছুটি আছে গণিতের আগে। আর বাংলাদেশের বিশ্ব পরিচয়ের আগে ছুটি আছে একদিন। এরপর তুমি যে ধর্মের আছো তোমার ওই ধর্মের সাবজেক্টটা, আসলে ইসলাম শিক্ষা হোক হিন্দু ধর্ম হোক, তোমাদের যে ধার্মিক যে সাবজেক্টটা তার আগে ছুটি পাবা একদিন। পদার্থবিজ্ঞান, বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা, ফিনান্স ও ব্যাংকিং এর আগে ছুটি পাবা তোমরা ২ দিন। ভূগোল ও পরিবেশের আগে ছুটি নাই। গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা, চারুকলা ও কারুকলা এর আগে ছুটি পাবা তোমরা, পাবা না, কোনো ছুটি নাই। হিসাব বিজ্ঞান তোমার এর আগে ছুটি পাবা না। রসায়ন, তত্ত্বীয়র আগে ছুটি পাবা না। পৌরনীতি, নাগরিকতা, ব্যবসায়ের উদ্যোগ এর আগে ছুটি নেই। উচ্চতর গণিত এর আগে ছুটি ২ দিন। এরপর জীববিজ্ঞানের আগে ছুটি পাচ্ছ তোমরা ২ দিন। তো এখানে কিন্তু মিনিমাম যা হোক তারা সবকিছু মেইনটেইন করে সবকিছু খেয়াল রেখেই কিন্তু ছুটিগুলা দিয়েছে। তবে গণিতের আগে ২-৩ দিন ছুটি আছে। এখানে তোমরা একটা এক্সট্রা ফ্যাসিলিটিস তোমাদের দিয়ে দিচ্ছে। তোমরা যারা ডাউনলোড করতে পারতেছো না, অবশ্যই তোমরা কি করবে, ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে চলে গিয়ে এসএসসি কর্নারে গেলেই কিন্তু এরকম তোমার ডাউনলোডের অপশন আসবে। ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু ডাউনলোড করতে পারবা। এই যে ডাউনলোডে ক্লিক করবা, ডাউনলোডে ক্লিক করার পরে এরকম আসবে। এরকম আসার পরে তোমরা ডাউনলোড, দেখো এখানে ডাউনলোডের এই দেখো, এখানে গেলে হোভার হচ্ছে, দেখো এখানে এই যে ডাউনলোডের অপশন, এখানে গেলে ডাউনলোড লেখা আসবে। এখানে ক্লিক করলে তোমাদের ডাউনলোড হয়ে যাবে এসএসসি পরীক্ষার রুটিনটা। তো অবশ্যই রুটিনটা তোমরা ডাউনলোড করে নিবা।